আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃষ্টি হয়, বৃষ্টি আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দান। বৃষ্টির সময় আমাদের ইবাদতের অনেক সুযোগ রয়েছে এবং বৃষ্টির সময় অনেক দোয়া বা পদ্ধতি রয়েছে। বৃষ্টির সময় কেউ গান গায়, কেউ বৃষ্টিতে ভেজে, কেউ সিনেমার শুটিং করে, কেউ বৃষ্টি নিয়ে আনন্দ করে, মজা করে। অথচ আল্লাহ রসুল বৃষ্টি নিয়ে ইবাদত হয়, ইবাদত রূপান্তরিত হতে পারে, এরকম আমাদের দোয়া শিক্ষা দিয়েছে। কিভাবে? যখন আকাশ মেঘাচ্ছন্ন দেখবেন, বৃষ্টি আসবে, আকাশ মেঘে ছেয়ে গিয়েছে, তখন পাঠ করবেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শাররি মা উরসিলা বিহ। এটা পাঠ করবেন, হে আল্লাহ, এই মেঘমালাকে অনিষ্ট সহ পাঠানো হয়েছে, তা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। এরপর যখন আকাশের মেঘলা অবস্থা দূর হয়ে যাবে, পাঠ করবেন আলহামদুলিল্লাহ। তারপর যদি বৃষ্টি হয়, তখন পাঠ করবেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। হে আল্লাহ, আমাদেরকে উপকারী বৃষ্টি দান করেন। বৃষ্টি যদি বেশি হয়, প্রচুর হয়, অনেক সময় ধরে হয়, তখন পাঠ করবেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ, আমাদের বৃষ্টি এখন প্রয়োজন নয়, যেখানে প্রয়োজন মেহেরবানি করে ওইখানে বৃষ্টি দেন, বৃষ্টি এখান থেকে সরাইয়া দেন। এই দোয়া পাঠ করবেন এবং বৃষ্টি বর্ষণের পরে পাঠ করবেন মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতি। মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতি। আল্লাহর করুণা ও রহমতে আমরা বৃষ্টি লাভ করেছি। আল্লাহ বৃষ্টি দিয়েছেন, কোনো ঘটনার কারণে বৃষ্টি হয় নাই, কারো মৃত্যুতে, কারো জন্মতে বা কোনো কিছু সংঘটিত হওয়ার কারণে এইভাবে বৃষ্টি হয় নাই। বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ আমাকে বৃষ্টি দান করেছেন, আমাদের রহমত দিয়েছেন। তাহলে আকাশ মেঘাচ্ছন্ন দেখলে দোয়া পাঠ করতে হবে, মেঘ দূর হয়ে গেলে তখন আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে, বৃষ্টি বর্ষণের সময় পাঠ করতে হবে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। বৃষ্টি বেশি হলে বেশি সময় ধরে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। বৃষ্টির পরে পাঠ করতে হবে মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতি। এই দোয়াগুলো পাঠ করলে পুরো বৃষ্টির সময় যতক্ষণ থাকবে ততদিন আপনার ইবাদত হয়ে যাবে, আমল নামায় শুধু নেকি আর নেকি জমা হবে। আমিন।